আজ 23শে জুন। আজ আমি মা বাপি তিনজনে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে, বাপির মামার বাড়ি। এখন তো সেকেন্ড ব্রিজে যাচ্ছি। আমি পিছনের সিটে বসেছি, সেই জন্য ভিডিওটা তুলতে একটু অসুবিধাই হচ্ছিল। আসলে দিদিভাইরা উঠবে এই এক্সাইড মোড় থেকে, এই যে আমি আর বাপি পিছনে বসেছি। তো ওরা এক্সাইড মোড় থেকে যেহেতু উঠবে, সেই জন্য আমরা পেছনের সিটে একদম বসে পড়েছি, ওদের উঠতে যেতে সুবিধা হবে। এই যে এক্সাইড মোড়ে চলেও এসেছি আমরা। আর ওই যে ওখানে সামনে ওদের দাঁড়িয়ে আছে ওরা, ওদের উঠতে সুবিধা হয়ে যাবে। ওই যে দিদিভাই চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোথায় আমরা এসে গেছি, তাড়াতাড়ি উঠবে, পুলিশে না হলে কেস দিয়ে দেবে। আর আমার বড় ভাগ্নে টুইটি, ওর তো যথারীতি ঝামেলা শুরু হয়ে গেছে সামনের সিটে বসবে বলে। এই দেখো, দেখছো? আর পিছনে এরা চেপে চেপে করে বসবে, আর ও সামনে একা আরাম করে বসে যাবে। সেই নিয়ে তো সারাক্ষণে ঝামেলা লেগেই আছে, সবসময় হয় কোথাও যাওয়া হলে এই সামনের সিট পিছনের সিট এইসব নিয়ে ঝামেলা। এই দেখো না, মায়ের কাছে বকুনি খাচ্ছে। যাকে কি আর করা যাবে, আপাতত মাঝখানে চেপে চেপে বসলো ওরা। আর টুইটি একা সামনের সিটে বসে ভালোভাবেই যাচ্ছে। এই যে তারপর পরের বছর টুইটি পিছনের সিটে চলে এসেছিল, সামনে জামাইবাবু চলে গেছে। আর এই যে আমরা ডায়মন্ড হারবার পৌঁছেও গেছি। দেখুন, হোটেল সাগরিকা, সরকারি হোটেল। তো ভালো, আজকে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর দেখুন, ভাত খাওয়ার আগে ওরা আবার ডাব খাচ্ছে। এসব ডাব খেয়ে আর খেতে পাবে দুপুরবেলা? দেখুন গঙ্গায় কত বড় বড় সব জাহাজগুলো যাচ্ছে। এই সময় জোয়ার চলছিল, তো সেই জন্য জলের স্রোত, জলের ঢেউটাও বেশ ভালোই দিচ্ছিল। কি সুন্দর লাগছে, তাতাপোড়া রোদ বাইরে, গরম কি, তাও ওই গঙ্গার ধারে যে হাওয়াটা দিচ্ছে কি সুন্দর, সেটাই ভালো লাগছিল। মেঘলা ওয়েদার, অথচ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কোথাও 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 হচ্ছে না, এরকমই চলছে। তো যাই হোক, বাইরে আর গরমে তা দাঁড়িয়ে থাকলাম না, এই সবাই মিলে আমরা ভেতরেই ঢুকে পড়লাম। ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো। এর আগে একবার গেছিলাম, তখন আর এখানে খাইনি আমরা, তো এবারে খাওয়া দাওয়া করবো। তো দেখুন, যাদের বাড়িতে এসেছি, আর ওই যে বাবি আর বাবির মা, বাবি তো ঘুমিয়ে পড়েছে কোলে, আমরাই ওদেরকে ওদের বাড়িতে এসে ওয়েলকাম করছি ওদের জায়গাতে। আর ওই যে বাবির দাদু আর দিদা আসছেন। আসলে আমরা আগে পৌঁছে গেছি, ওরা বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়েছে, বাচ্চাকে নিয়ে আসবে তো। বাবি তো একদম ঘুমিয়ে কাত। এই দেখো, আমার কোলে নিয়ে সে বাবি প্রথমে তো বুঝতেই পারছে না, চিনতে পারছে না অনেক দিন পর। আর ওর মাকে ভিডিও করছে, দেখো মা, আমাদেরকেই দেখা যাচ্ছে না ঠিক করে। যাকে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, খাবার ভিডিও আর করিনি। এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ওদের বাড়িটা বেশি দূর নয়, ওই 5 কিলোমিটার মতো হবে এখান থেকে। তো কিছুজন গাড়িতে, কিছুজন টোটোয়, এরকম করেই চলে যাওয়া হবে। আর ওরা কে টোটোয় যাবে কে গাড়িতে যাবে এই নিয়ে ডিসাইড করছে। আমি বললাম চল তাহলে বাইরে যাওয়া যাক। আর বাইরে বেরিয়েই যা গরম, বেরোতেও ইচ্ছা করছে না। যাকগে, গাড়িতে উঠে পৌঁছেও গেছি আমরা। ওরা তো এখনও আসেনি, ওরা টোটোয় করে আসবে, 3 জন, জামাইবাবু আর 2 বাবা মিলে। তো আমরা গাড়ি করে এসে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে এবার হেঁটে হেঁটে যেতে হবে একটু। আসলে বাড়ির ভিতর অবধি গাড়িটা ঢোকে না, সেই জন্য ওখানে পার্কিং করে এবার আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে একটুখানি 2 মিনিটের হাঁটা পথ, যে পৌঁছেও গেছি। দেখুন কত সবুজ চারিদিকে। আর এখানে কত গাছপালাও বসিয়েছে, ঝিঙে গাছ, উচ্ছে গাছ, বেগুন গাছ, ঢেঁড়স গাছ। এই যে বাড়িতে ঢুকছি। বাবির মামার বাড়ি অনেক দিনের পুরনো, তবে আবার রিনোভেট করে এখন ভালোই হয়ে গেছে। আর ওই যে বসে আছে মহারানী,
আর এখানে 3 বোন মিলে দুষ্টুমি করছে। ছোট্ট বোনকে পেয়েছে 2 দিদি। দেখো আর ওর তো কী আনন্দ, হাতেই খেলনা দিয়েছে 2 দিদি মিলে, চিৎকার করছে করছে। যাকে আর এই যে ঠাকুমা দিদা এরা বসে বসে গল্প আড্ডা করছে। আর তারপর সবাই মিলে আমরা একটু গল্প গুজব করলাম, সবাই মিলে কতদিন পর দেখা হয়েছে। আর এইসব করার পর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তারপর দিদিভাইরাও আমাদের সঙ্গে ছিল, ওদের বাড়িতে নামালাম রাজারহাটে। তারপর রাত্রের ডিনার আর বাড়ি এসে কে করবে, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। তো সেই জন্য দিদিভাইরাও ওদের খাবার কিনে নিল আর আমরাও আমাদের খাবার কিনে নিলাম, জামাইবাবুই কিনে দিল। তো তারপর ওদেরকে নামিয়ে আমরা যাচ্ছি বাড়ির পথে, এই যে বালি ব্রিজ দিয়ে, নিবেদিতা সেতু। রবিবার ছিল সেই জন্য ফাঁকাই ছিল মোটামুটি। আর ওইদিকে ভাবলাম দক্ষিণেশ্বরটা দেখা যাবে, কিন্তু রাত্রি হয়ে গেছে বলে দক্ষিণেশ্বরের আলোও বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য আর সেভাবে দেখা গেল না। অন্যদিন তো এই সময় কি জ্যাম হয় লরির নিবেদিতা সেতুতে। তো যাকগে আজকে মোটামুটি ফাঁকাই রাস্তা দেখছি, তাই খুব একটা আর দেরি হয়নি। রবিবার বেড়াতে বেরিয়ে মজা, রাস্তা ফাঁকা, হু হু করে গাড়ি যাচ্ছে। আর দেখো টোলেও কোনো লাইন নেই, অন্যদিন 1 কিলোমিটার আগে থেকেই লাইন পড়ে যায়। আর যত রাত বাড়ে তত লাইনও বাড়তে থাকে। আজকে সব ধুধু ঘরের মাঠ। যাক, আর ওই যে পৌঁছে গেছি আমাদের বাড়ির গলিতে। এই গলির এখানটাই গাড়িটা ঢোকাতে একটু অসুবিধা হয়, বড় গাড়ি তো। যে গেটটা খুলে ঢুকে যাব। আর বাইরে এত গরম আর ভেতরে এসি চলছে, ভেপারে কাঁচটা কেমন হয়ে গেছে দেখুন, গোলা গোলা। যাক অসুবিধা কিছু হয়নি, পৌঁছে গেছি। আর এবার এই গাড়ি থেকে নেমে ওপরে গিয়ে খেয়ে দিয়ে সব শুয়ে পড়বো, রাত্রিও অনেকটা হয়েছে। আর আমরা ছিলাম না বলে এইখানটা অন্ধকার, আলোটা জ্বালানো হয়নি। তো যাই হোক, আজ এই পর্যন্তই।